ফুটন্ত গরম জলের মধ্যে আটার লেচি দিয়ে এই মন পাগল করা রেসিপিটা তো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটা বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে না মুখ ফেরাতেই পারবেন না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফুটন্ত জলের মধ্যে না আটার লেচি দিয়ে তো বন্ধুরা এমন সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দারুণ টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই আটাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন এখানে আমি এই 1.5 বাটির মতো আটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা নিতে পারেন। তো আটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি আটাটা হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব। তো বন্ধুরা আজকে আমি না প্যাকেটের যে আটা হয় সেই আটাটা নিয়েছি, তো ওই জন্য সাদা মনে হচ্ছে। তো বন্ধুরা আপনারা এখানে মানে গমের আটা নিয়েও করতে পারেন, কিংবা চাইলে ময়দা দিয়েও কিন্তু আজকে রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখুন আটাটা না হাত দিয়ে খুব সুন্দর করে আমি ময়ম করে নিয়েছি। আর এবার আমি উষ্ণ গরম জল দিয়ে আটাটা মেখে নেব। তো বন্ধুরা একটু উষ্ণ গরম জল দিয়ে এই আটাটা একটু মেখে নেবেন, এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত হবে। তো একেবারে খুব গরম নয় আর খুবই ঠান্ডা নয়, উষ্ণ গরম জল মানে হাতে সহ্য হবে সেই রকম গরম জল দিয়ে তো আটাটা ভালো করে আমি মেখে নেব। তো দেখুন উষ্ণ গরম জল দিয়ে আটাটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর একেবারে খুব নরমও নয় আর খুব টাইট নয়, ঠিক এইভাবে করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আর এখন আমি আটার ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে উনুনটা জেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটুখানি ফ্রাই প্যানের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো আদা। তো আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। তো আদা জিরেটা একটুখানি ভেজে নেব। তো দেখুন আদা জিরেটা একটুখানি ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দেবো। তো দেখুন এখানে নিয়েছি আলু, গাজর আর বরবটি। তো আলু আর গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি আর বরবটিটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো এই সবজিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে আরো যদি অন্যান্য সবজি থাকে তো দিতে পারেন, যেমন ক্যাপসিকাম এর মধ্যে দিতে পারেন। আর এই সবজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনে দেবেন। আর এখন আমি এই সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন সমস্ত সবজিগুলো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। তো আবার আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটুখানি এইরকম নাড়াচাড়া করে আর সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। আর সবজিগুলো না একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা যেহেতু সব সবজিগুলো গ্রেট করা আছে তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা আবার ঢাকাটা খুলে নেব। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিই সবজিগুলোকে আমি খুব সুন্দর সিদ্ধ করে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি। আর এবার আমি সবশেষে এই সবজির মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। তো অল্প একটু ম্যাগি মশলা আমি সবশেষে দিয়ে দেব। তো ম্যাগি মশলা দিয়ে এর মধ্যে খুব সুন্দর একটা চটপটা টেস্ট হবে। আর ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই সবজিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে।
তো দেখুন সমস্ত সবজিগুলো একটা জায়গার মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এই আটার ডো থেকে ঢাকাটা খুলে নেব, আর আটার ডোটা হাত দিয়ে আর একটু মেখে নেব। আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো দেখুন এইরকম একটু ছোট সাইজের, মানে রুটি করে যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিয়েছি। আর এবার এটাকে আমি বেলে নেব। তো উপর দিয়ে একটুখানি আটা দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে না আমি রুটির মতো করে মানে একটু পাতলা করেই বেলে নিয়েছি দেখুন। তো এইভাবে একটু পাতলা করেই বেলে নিতে হবে। আর এবার আমি যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুর নিয়ে এই রুটির মাঝখানে আমি দিয়ে দেব। তো বন্ধুরা একটু বেশি করে পুর দিচ্ছি, এতে করে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। মানে এমন বেশি দেবেন না যেটা মোড়া যাবে না, তো সেই বুঝে একটুখানি এরকম পুর দিয়ে দিতে হবে। আর এই রুটির চারিধারে না একটু আমি এখন জল লাগিয়ে দেব। তো বন্ধুরা জল দিয়ে মুড়ে দিলে না মোড়াটা কিন্তু আর খুলে যায় না, তো সেই জন্য একটুখানি এইভাবে জল লাগিয়ে আর এবার আমি এটাকে ধরে এইভাবে মুড়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিরকম ভাবে মুড়ছি, তো আপনি একটুখানি লক্ষ্য করুন। তো একটু ভালো করে দেখলেই তো বুঝতে পারবেন। এইভাবে করে কিন্তু রুটিটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। তো দেখুন মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন এটা খুলে না যায়। তো দেখুন মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই একটা আমি টিফিন তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা এইভাবে করে সবগুলো টিফিন আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই সবগুলো টিফিনের মধ্যে না খুব সুন্দর করে আমি পুর ভরে নিয়েছি। আর এবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এবার আমি জলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই আটার লেচিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন সব কটা আটার লেচি আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলো দেখুন জলের মধ্যে খুব সুন্দর কিন্তু ভেসে উঠেছে। আর এবার আমি একটু ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এই আটার লেচিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এবার একবার আমি উল্টে দেব। তো বন্ধুরা এই জলের মধ্যে না একটু তেল দিয়েছিলাম, এই জন্য মানে কোনো টিফিন কারোর গায়ের সঙ্গে কিন্তু লেগে ধরছে না। তো অবশ্যই কিন্তু জলের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবেন। তো আবার আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি 5 মিনিট ধরে না এই আটার লেচিগুলোকে মানে উল্টে পাল্টে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এই আটার লেচিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা আটার লেচি কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, একেবারে বলের মতো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি এই আটার লেচিগুলোকে ভালো করে জল ঝরিয়ে তো তুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত আটার লেচিগুলোকে আমি জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই হবে।
আর তেলটাকে আমি ফ্রাই প্যানটা চারিধারে ভালো করে একটু ছড়িয়ে দেব। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। তো দেখুন কালো জিরে আর কারি পাতাটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি টিফিনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই টিফিনগুলোকে এবার আমি একবার উল্টে পাল্টে দেব। তো দেখুন এক সাইডটা একটু হালকা লাল হয়েছে, আর এভাবে এই উল্টে পাল্টে টিফিনটা একটুখানি ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে টিফিনগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। তো দেখুন এই সমস্ত টিফিনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে আজকের এই টিফিনগুলো। ফুটন্ত জলের মধ্যে আটার লেচি দিয়ে না এইরকম সুন্দর একটা রেসিপি আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা আজকে এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর এখানে শেষে যে কালো জিরে আর কারি পাতা দিলাম না, এর সঙ্গে দারুণ একটা চটপটা হবে আর খুব সুন্দর ফ্লেভারও হবে। আর দেখতে কত সুন্দর, দেখতে শুধু সুন্দর নয়, খেতেও তো বন্ধুরা আরে অনেক সুন্দর হবে। আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন ভিতরে তো পুরো তো একেবারে ভরপুর, কতটা মজার হয়েছে আজকের এই টিফিন রেসিপিটা, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে টিফিন তৈরি করে না আপনারা আপনাদের বাচ্চা স্কুলে টিফিনে দিতে পারেন। তো অনেক বাচ্চা আছে না সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে মানে সবজি দিয়ে টিফিনটা তৈরি করে দেবেন, দেখবেন তারা খুব মজা করেই খাবে। তো বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।